কাসাইকে উদ্ধার করতে হাবিলিতে এসে পাপ্পু ভাইয়ের সাথে কাসাইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে কান্নায় ভেঙে পড়ল নীলু। অবাক হয়ে গেল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ভোলাকে ধরে পেলে ঝাঁপি হীরা, আর তখনই ভোলার কাছ থেকে সত্যিটা জানার চেষ্টা করে, কিন্তু ভোলা কিছুতে সত্যিটা বলে না। ভোলা বারবার করে মিথ্যে কথা বলতে থাকে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, ভালোই ভালোই এখনো বলছি, সত্যিটা বলে দে, কালকে মেয়েটাকে কি করেছিস বল, কোথায় রেখেছিস? ভোলা তখন বলতে লাগলো, আমি জানি না, আমি জানি না। ভোলা মনে মনে বলতে লাগলো, না আমি কিছুতেই বলবো না, ওকে তো আমি কামলাবাইয়ের কাছে গিয়ে বিক্রি করে দিয়ে এসেছি। তখন দীপ বন্দুকটা বের করে বলতে লাগলো, এবার না গুলিটা তোর মাথায় চালিয়ে দেবো, তাহলে তুই আর সত্যি বলার কোনো প্রয়োজন হবে না। অন্যদিকে দেখা যায় কাসাই পাপু ভাইকে সুস্থ করে তোলে তার সেবা যত্ন দিয়ে। তখন সেখানে কামলাবাই চলে আসে আর এসে বলতে লাগলো, পাপু ভাই এখন কেমন আছে? পাপু ভাই তখন বলতে লাগলো, এখন খুব ভালো আছি আগের থেকে। তখনই কামলাবাই বলতে লাগলো, হ্যাঁ কালকে তোমার যে অবস্থা হয়েছিল না, আমি তো ভেবেছিলাম। পাপ্পু ভাইয়ের তখন আস্তে আস্তে মনে পড়ে যায় সে কথাগুলি। পাপ্পু ভাই যখন গুলিবিদ্ধ হয়ে ঘরে এসেছিল তখন কিন্তু ঝাঁপির বুকে অজ্ঞান হয়ে গেছিল ঝাঁপি। তারপরে সারা রাত জেগে তার হাত থেকে গুলিটা বের করে আস্তে আস্তে তাকে সুস্থ করেছিল। আর সমস্ত কথাগুলি যখন মনে পড়ে যায় তখন পাপ্পু ভাই বলতে লাগলো, এই মেয়েটা আমার জীবন দান করেছে, এই মেয়েটার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। তারপরে পাপ্পু ভাই বলতে লাগলো, মেয়েটা কে? এদিকে কাসাই তখন সেখান থেকে চলে যায়। কামলাবাই তখন বলতে লাগলো, কেন রে পাপ্পু, তোর কি পছন্দ হয়েছে মেয়েটা? লাগবে তোর? আমাকে তাহলে 10,000 টাকা দিতে হবে, তাহলে তুই ওর কাছে থাকতে পারবি। এ কথা বলতে পাপ্পু তখন বলতে লাগলো, কামলাবাই তুমি এটা কি বলছো? পাপ্পু যে জিনিসটা একবার পছন্দ করে সেটা না আহ, আর কেউ নিতে পারে না, বুঝতে পারছো? তারপরে কামলাবাইয়ের মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, মেয়েটা কে? মেয়েটাকে আমি সারা জীবনের জন্য আমার হাভেলিতে নিয়ে যেতে চাই, তার জন্য যত টাকা লাগবে আমি দেব। কত টাকা লাগবে বল? তখন কামলাবাই ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, এই পাপ্পু কি করছিস, কি করছিস? এইভাবে আমার মাথায় কেন বন্দুক ধরে আছিস? তখন পাপ্পু বলতে লাগলো, পাপ্পু যে জিনিসটা চায় না সেটা সেটা অন্য কারো হতে পারে না। ওই মেয়েটা আমার জীবন দান করেছে, ওই মেয়েটার জন্য আমি আমার জীবনটা ফিরে পেয়েছি, তাই ওই মেয়েটাকে যত টাকা লাগে আমি নিয়ে যাব। বল তো কত টাকা লাগবে, এক্ষুনি বল, আমি তত টাকায় তোকে দিয়ে দেবো। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কত লাগবে? তখন কামলাবাইয়ের সাথে যারা ছিল তারা বলতে লাগলো, আরে কামলাবাই মাসি, বলে দাও না, বলে দাও একটা রেট বলে দাও, প্রচুর টাকা পাবে। দেখতেই তো পাচ্ছ পাপ্পু ভাই ওকে খুব পছন্দ করছে। কামলা ভাই তখন বলতে লাগলো, আমার না 5 লাখ লাগবে। তখন পাপ্পু ভাই বলতে লাগলো, 5 লাখ দিলাম তোকে, 5 লাখ টাকা দিলাম, কিন্তু ওই মেয়েটাকে আমি নিয়ে যাব, বুঝতে পারছিস? তখনই কামলা ভাই খুশি হয়ে বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, তুই নিয়ে যা, আমার আর কোনো আপত্তি নেই, তুই আমাকে টাকাটা দিয়েছিস, তুই আমাকে নিয়ে যা। কামলা পাপ্পু ভাই তখন বলতে লাগলো, তাহলে ওকে ওকে তুমি রেডি করে দাও। এদিকে পাপ্পু ভাই সেই কাসাইকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে, কারণ কাসাই তার কাছে এসেছে, এমনকি সে কাসাইকে খুব ভালোবাসছে, বুকে জড়িয়ে ধরেছে, এমন স্বপ্নটা দেখে পাপ্পু ভাই তখন খুশিতে হাসতে থাকে। অন্যদিকে দেখা যায় এমন ভার মারতে থাকে তখন ভোলা সত্যিটা বলে দেয় যে সে তাকে কামলাবাইয়ের কাছে কোঠাবাড়িতে বিক্রি করে দিয়েছে। এ কথা শুনে তো নীলু নিজেকে আর স্থির রাখতে পারে না। নীলু তখন বলতে লাগলো, কি? তুই আমার স্ত্রীকে কোঠাবাড়িতে বিক্রি করে দিয়েছিস? তোর এত বড় সাহস! তোকে তো আজকে আমি ছাড়বই না। এদিকে দীপ তখন বলতে লাগলো, তোকে আর বাঁচিয়ে রাখে কোনো লাভ নেই, তোকে আজকে আমি গুলি করে ফেলবো। তুই আমার বোনকে কোঠাবাড়িতে বিক্রি করে দিয়েছিস? ঝাঁপি তখন বলতে লাগলো, দীপ আমাদের এই মুহূর্তে মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা করো। আগে আমাদেরকে কাঁসাই অবধি পৌঁছতে হবে, যতক্ষণ না আমরা কাঁসাই অবধি পৌঁছতে পারি ততক্ষণ কিন্তু কিচ্ছু করা যাবে না। এইদিকে ভোলা সেই সুযোগটা কাজিয়ে লাগিয়ে হঠাৎ করে ঝাঁপির মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, এই এই কেউ সামনের দিকে এগোবে না, তাহলে কিন্তু আমি কিন্তু গুলি করে দেবো, এই মেয়েটাকে আমি গুলি করে মেরে ফেলবো। ঝাঁপি তখন নিজের বুদ্ধিতে ভোলার পেটে এমন জোরে আঘাত করে যে ভোলার হাত থেকে পিস্তলটা পড়ে যায়। তখনই নীলু ধরে ফেলে আর আবারও মারতে শুরু করে। তারপরে ভোলাকে নিয়ে একটা গাড়িতে করে বলতে লাগলো, চল কোঠাবাড়িতে চল, কোথায় কোঠাবাড়ি আমাদেরকে পরিচয় করে দিবি। অন্যদিকে দেখা যায় পাপু ভাই বলতে লাগলো, নিয়ে এসো ওকে, আমি এবার বেরোবো, অনেকটা দেরি হয়ে গেছে। এইদিকে কাসাই তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো, মা মা আমি যাব না, আমি কোথায় যাব? তখন কামলাবাই বলতে লাগলো, কেন? তুই ওর সাথে যাবি, ও তোকে রাজরানি করে রাখবে, এমন সুযোগ কেউ পায় না। একবার পাপুর তোকে পছন্দ হয়েছে, তোকে রাজরানি করে রাখবে। তখনই কাসাই বলতে লাগলো, মা আমি যাব না, আমি কোথাও যাব না।
তখন পাপ্পু ভাই বলতে লাগলো, চলুন আমি আপনাকে আমার বিবি বানিয়ে রাজরানী করে রাখবো। কাসাই তখন মনে পড়তে থাকে আর বলতে লাগলো, আমার তো স্মৃতিতে আমি সিঁদুর দেখেছি, তাহলে ও কি আমার স্বামী? ও আমাকে নিয়ে যাবে? তখন পাপ্পু বলতে লাগলো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে খুব সুখী করে রাখবো। অন্যদিকে দেখা যায় সে ভোলাকে নিয়ে ওরা গাড়িতে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পর তখন বলতে লাগলো, আর কত দূর? এদিকে পাপ্পু ভাই কাসাইকে নিয়ে বেরিয়ে পড়ে। ওদের গাড়িতে করে ওরা যখন বেরিয়ে পড়ে তখন সেই মুহূর্তে ঝাঁপিরও সেখানে এসে হাজির হয় আর ভোলাকে বলতে লাগলো, কিরে আর কোথায় তোদের কামলাবাই কোথায়? তখন ভোলা হাত দিয়ে দেখিয়ে দে আর তখনই ঝাঁপিরা বলতে লাগলো, কাসাইদি কাসাইদি আমার মনে হচ্ছে আমাদের আশেপাশে কোথাও আছে। দীপ তখন বলতে লাগলো, আছে তো, এখানে যেহেতু আছে আমরা এখানেই পেয়ে যাব। আর তখনই ওরা সবাই সেখানে চলে আসে আর এম এসে কামলাবাইকে জিজ্ঞাসা করতে থাকে, ও মেয়েটাকে কি করছে? কামলাবাই তখন বলতে লাগলো, সর্বনাশ, এবার আমি কি করব? তখন দীপ বলতে লাগলো, এখনও তাড়াতাড়ি বলে ফেলুন, আমি আপনাদের কোনো ক্ষতি করতে চাই না। আমার বোন একটা অ্যাক্সিডেন্টের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। তখনই কামলাবাই বলতে লাগলো, আপনারা আপনারা কারা? তখন উজ্জয়িনী ম্যাম তার আইডি কার্ড দেখিয়ে বলতে লাগলো, আমরা হলাম কলকাতার পুলিশ, তাই প্লিজ দয়া করে আপনাদের সাথে আমরা কিছু খারাপ না করার আগে আপনারা মেয়েটাকে বের করে দিন। কাসাই তখন বলতে লাগলো, শুনুন দিদি, আমরা আপনাদের এখানে কোনো সমস্যা সৃষ্টি করব না, কিন্তু আমাদের বোনকে আপনারা বের করে দিন। কামলাবাই তখন বলতে লাগলো, না, এতগুলো টাকা দিয়ে আমি যেহেতু বিক্রি করেছি আমি কিছুতে স্বীকার করব না কোথায় আছে। তখন কামলাবাই বলতে লাগলো, এ এ মিথ্যে কথা বলছে, ভোলা মিথ্যে কথা বলছে, আমার এখানে কেউ কাউকে নিয়ে আসেনি। ভোলা তখন বলতে লাগলো, কেন কেন মাসি তুমি মিথ্যে কথা বলছো? আমি তো ওই মেয়েটাকে এখানে নিয়ে এসেছিলাম। তখন কাসাই বলতে লাগলো, কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তো মাছার আলো কি আমরা বুঝতে পারছি না, তুমি আমাদেরকে একটা পথ দেখাও। আর তখনই কাসাই দেখতে পায় একটা ব্যাগের মধ্যে কাসাই শাড়ি আর ঝাঁপি সেটা দেখে ছুটে যায় সেখানে আর ব্যাগটা হাতে নিয়ে বলতে লাগলো, দেখো দীপ, এটা তো কাসাইদির শাড়ি, কাসাইদি তো ওই দিন আমাদের বাড়িতে এই শাড়িটাই পরে গিয়েছিল। যা দেখে তখন সবাই বলতে লাগলো, সত্যি তো, এটা তো কাসাইয়ের শাড়ি। তখন ভোলা বলতে লাগলো, আমি একটা কথাও মিথ্যে বলছি না, আমি এখানে নিয়ে এসেছিলাম, উনি মিথ্যে কথা বলছেন, বিশ্বাস করুন। জাপি তখন বলতে লাগলো, যা বুঝার আমাদের বোঝা হয়ে গেছে, এখনো ভালো ভালোই বলুন। কিন্তু কিছুতেই স্বীকার করে না কামলাবাই। তখন কামলাবাই তার লোকজনদেরকে নিয়ে আসে ওদেরকে মারার জন্য। এক পর্যায়ে উজ্জয়িনী ম্যাম সহ সবাই লড়াই করতে করতে তখন ঝাঁপি প্রচণ্ড রেগে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, না, এমনি এমনি কাসাই কোথায় আছে আমরা জানতে পারবো না, আমাদেরকে অন্য পথ অবলম্বন করতে হবে। তখন কাসাই একটা বন্দুক নিয়ে এসে কামলাবাইয়ের মাথায় ধরে বলতে লাগলো, এখনও সত্যিটা বলে ফেলো, না হলে কিন্তু গুলি করে আমি কিন্তু এখানে শেষ করে দেবো। ভয় পেয়ে কামলাবাই তখন বলতে লাগলো, পাপ্পু ভাই এখান থেকে কাসাই মেয়েটাকে নিয়ে গেছে। তখনই বলতে লাগলো, পাপ্পু ভাইটা কি? কে পাপ্পু ভাই? তখন ভোলা বলতে লাগলো, আমাদের এই মুর্শিদপুরের সবথেকে বড় হলো ও। ওর রাজত্বেই কিন্তু গোটা মুর্শিদপুরটা চলে। ওর নজরে একবার যে আসবে সে আর কোনো দিন সেখান থেকে বেরিয়ে যেতে পারে না। আর আপনারা না ওর কিচ্ছু করতে পারবে না। ও পুরো মুর্শিদপুরের ডন। এই কথা শুনে তো সবাই রীতিমতো চমকে যায়। তারপরে পাপ্পু ভাইয়ের ডেরায় হানা দেয় ওরা সবাই মিলে। কিন্তু সেখানে গিয়ে ঝাঁপি পুরোটাই অস্বীকার করে, সে তাদের কাউকে চিনতে পারে না। এদিকে তখন পাপ্পু ভাই ঝাঁপিকে কাসাইকে জড়িয়ে ধরে আর সেটা দেখে নীলু কান্নায় ভেঙে পড়ে। ঝাঁপিও তখন চমকে যায়।